ওয়েলকাম টু বংলেডি এক্সপ্লোরার। আজকে আমার ছোটোবেলার বন্ধুর জন্য আইবুড়ো ভাত আয়োজন করেছি। যেহেতু ছোট্টবেলার বন্ধু তাই ছোট্টই আয়োজন। এখন আমি একটু চিকেন পকোড়াটা রেডি করে নিচ্ছি, কারণ ওরা আসলেই একদম গরম গরম হাতে নাতে দেওয়া যাবে। এরপরেই আমরা বেরিয়ে গেছিলাম সিমলা বিরিয়ানি লেক টাউনের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা মাটন বিরিয়ানি তুলে নিয়ে যাব, কারণ অনেকেই রয়েছি, আমরা বাড়িতে মোটামুটি 7 জন। তা এতজনের বিরিয়ানি রেডি করা একটু টাফ হয়ে গেছিল, তাই সেই জন্য আমরা বাইরে থেকে কিনে নিয়েছি। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে বিরিয়ানি কালেক্ট করে নিয়ে বেরিয়ে যাব। লেক টাউনের এই জায়গাটায় আসলে কিন্তু বেশ ভালো লাগে, বেশ জমজমাট। এখানে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে বেরিয়ে গেলাম 2 ব্যাগ বিরিয়ানি নিয়ে। দেখতেই পাচ্ছ গন্ধে মম করছে। ওফ, কী যে বলবো, পুরো রাস্তাটা বাড়ি পর্যন্ত রিকশায় করে আস্তে আস্তে মনে হচ্ছিল এইখানেই খুলে খেয়ে নিই। বারবার প্যাকেটের দিকে তাকাচ্ছিলাম। চলো এবার আমরা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে শটান দেখা হবে বন্ধুর সাথে। বাড়ি পৌঁছে গেছি আমরা একটা ছোট্ট বাটারস্কচ চোকো চিপ কেক নিয়ে। যেহেতু ব্রাইড টু বি, একটু কিছু তো স্পেশাল করতেই হবে, ছোট্টবেলার বন্ধু বলে কথা। এখন এই কেক কাটার একটু রিচুয়ালটা আমরা কমপ্লিট করে নিই, এরপরে যাব আমরা একদম খাওয়া দাওয়ার পর্বে। সেটাকে আমরা খুব একটা কভার করতে পারিনি, কারণ গল্প করতে করতে আড্ডা দিতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, খাবার যে একটুখানি কভার করবো সেদিকে আর মন ছিল না। তবে খেয়েছি আমরা অনেক জিনিস, চিপস, কোল্ড ড্রিঙ্কস, কফি, কোনোটাই বাদ ছিল না। এবার আমরা সবাই একটুখানি আমাদের ব্রাইডের থেকে প্রসাদ পেলাম কেকের। এরপর আমরা একটু গল্প করব, আড্ডা মারব। ছোটোবেলার বন্ধু হলে যা হয়, প্রচুর গল্প জমে থাকে। আর আমাদের নিত্যদিনের এত ব্যস্ত জীবনে সত্যি দেখা করা হয়ে ওঠে না, তাই এরম ছোট ছোট অনুষ্ঠানগুলোই আমাদের আড্ডা দেওয়ার জন্য একদম বেস্ট সময়। এর মাঝেই ফোন করেছিল আমাদের আরেক বন্ধু এবং তার খুদে পুচকে সদস্যটি, যে কথা বলার থেকে খেলার দিকে একটু বেশি ইন্টারেস্টেড ছিল। চেষ্টা করেছি একটু কথা বলার, কিন্তু পাত্তা আমরা পাইনি। অনেকটাই রাত হয়ে গেছে, মোটামুটি 10:30টার পরেই আমরা খেতে বসেছি, তাই চেষ্টা করেছিলাম ওকে যতটুকু আমি সাজিয়ে দিতে পারি। আমাদের মেইন ডিশের অ্যারেঞ্জমেন্টের মধ্যে ছিল মাটন বিরিয়ানি, স্যালাড, রায়তা, ফিশ ফিঙ্গার। আমার বন্ধু সত্যি সেরম কিছুই খেতে পারেনি। এটা হয় স্বাভাবিক, বিয়ের আগে এত আইবুড়ো ভাত আর খেয়ে ওঠে না। তা ও যেহেতু মিষ্টি ভালোবাসে, তা ওকে একটু মিষ্টি সাজিয়ে স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছিলাম। এই আমাদের খাওয়া দাওয়ার পর্ব এখান থেকেই শেষ হলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।